যন্ত্রণা হচ্ছিল এবং ডাক্তাররা ওকে আর ট্রিটমেন্ট দিতে চায়নি, যে বারবার ক্যান্সার হলে আর ট্রিটমেন্ট দেওয়া যায় না। তো আমার সাথে অনেক কাছে হওয়ার পর ডাক্তাররাও চিকিৎসাটা শুরু করেছে এবং ওকে খুব অল্প ওষুধ দেওয়া হয়েছিল, যে আপাতত ওকে অল্প ওষুধ দিয়ে ক্যান্সারটা কিছুটা কমানো হবে, তারপরে যদি কমে তাহলে আরও ইন্টেন্সিভ ট্রিটমেন্ট হবে। এবং সেই ট্রিটমেন্ট কিন্তু প্রচুর কস্টলি। আমাদের মতো মানুষ, বহু মানুষ আছেন যে যারা আমরা সেই খরচা বিয়ার করার মতো ক্ষমতা নেই। তো যেখানে 1 লাখ টাকা মতো খরচা হওয়ার কথা ছিল, অলরেডি 14 লাখ টাকা বিল হয়ে গেছে হসপিটালে। এবং ওর এত সাইড এফেক্ট হয়েছে, প্যানক্রিয়াটাইটিস হয়েছিল, তখন ডাক্তার আমাদের দেখে বললো যে আর ওকে কিছু করা যাবে না, কারণ ও নর্মাল যা লেভেল তার চেয়ে অনেক বেশি, মানে যেটা 100 থাকার কথা 2,500 হয়ে গেছে। হয়তো শরীরে জল জমে গেছে, পেন হচ্ছে, অসম্ভব পেন, মানে ওকে যা ডোজ দেওয়ার কথা মরফিনের 4 গুণ ডোজ দিতে হয়েছে এবং 40 দিন হসপিটালেও ছিল। তো তারপরে প্রভু আশীর্বাদ করেছেন, প্রভুকে স্পর্শ করেছেন এবং যেদিনকে ওর প্যানক্রিয়াটাইটিস হয় 48 ঘন্টার মধ্যেই ওই 2,500 যে রিপোর্টটা ছিল সেটা 30-এ নেমে আসে। তো ডাক্তাররা বিশ্বাস হয়নি বলে ডাক্তাররা আবার বিকেলবেলায় আবার রিপিট টেস্ট করা হয়েছে। তো রিপিট টেস্টও দেখা গেছে যে না, এটা হয়েছে। তখন ডাক্তাররা বললো যে আমরা ঠিক বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি ওর কোথা থেকে হলো আর কোথা থেকে চলে গেল, এটা আমরা ঠিক বুঝতে পারছি না। আর ওর ক্যান্সারটাও ছিল 94% ক্যান্সার ছিল। তো এই ব্রেনে এই মুহূর্তে কিছু নেই, আর শরীরে 9% মতো আছে। তো সেটাও অনেক, তো সেটা যাতে আরও হয় তার জন্য আপনারা সবাই প্রার্থনা করবেন। অনেক চিকিৎসা বাকি, অনেক টাকার দরকার, তার জন্য প্রার্থনা করবেন যাতে আমরা ওর চিকিৎসাটা করাতে পারি। আর তার সাথে সাথে আমি সম্পর্ক মণ্ডলী চার্চের সমস্ত আমাদের যারা সদস্য আছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে তারা আপনারা প্রার্থনা করেছেন সবসময়। এবং বিশেষ করে কয়েকজনের কথা আমি বলবো যে যারা সবসময় আমাদের পাশে থেকেছে, মানে তারা ব্লাড দিয়েছে, ওখানে দৌড়ে দৌড়ে গেছে। কারণ নিউ টাউনে এমন জায়গায় হসপিটালটা, একজন আমাকে ফোন করেছেন সকালবেলা 7:30টার সময় ঠাকুরপুকুর থেকে, উনি আসবেন এতটা দূরে, আবার ব্লাড দিয়ে যাবেন, মানে একটা সারাদিনের ব্যাপার। কিন্তু ততটাও তিনি কষ্ট এই গরমে সহ্য করে অত দূর থেকে এসছেন, সেই জন্য তাদেরকে ধন্যবাদ। বিশেষ করে রশ্মিতা প্রত্যেকদিন ফোন করে মানে প্রার্থনা করেছে, হসপিটালে গেছে, বাড়িতে গেছে, গিয়ে প্রার্থনা করেছে, আমাদের পাস্টর গেছে, তার সাথে সাথে সুবলদা, সুপ্রিয়দা, মিতাদি, স্বপ্নাদি, রশ্মিতা, সকলের কথা আমি বলছি যে যারা সবাই, ঋতু, প্রত্যেকে ওর জন্য প্রতিদিন ধরে প্রার্থনা করেছেন এবং আমাদেরকে সাথে থেকেছেন। আমরা যে বুঝতে পেরেছি মানে যে এই মানে রাস্তাটা অতিক্রম করা খুব কঠিন, যে ডাক্তার বলে দিচ্ছে বাঁচবে না, ও যন্ত্রণায় ছটফট করছে, আমাদের চোখের সামনে দেখতে হচ্ছে। তো সেই সময়টা তারা পাশে থেকে যে আমাদের মানে প্রকৃতই যে আমাদের খ্রিস্টের যে রাস্তা, যে তারা যে সত্যিই আমাদের ভাই বোন, তারা আমাদের নিজেদের, সেটা তারা আমাদের দেখিয়ে দিয়েছেন। তার জন্য আমাদের সকলের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ। সবাইকে জয় যিশু। আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই যে আপনারা আমার জন্য প্রার্থনা করেছেন এবং আমার অনেকজন ব্লাডও দিয়েছে, তাই সবাইকে ধন্যবাদ। সকলকে জয় যিশু। সম্পর্ক মন্ডলীতে যারা প্রথমবার এসেছেন তারা নিজের জায়গায়